শুভ সকাল। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। কত ফুল ফুটেছে দেখো, গাছ থেকে ফুল তুলে নিয়ে আসলাম। এগুলো কিন্তু সব আমার গাছের ফুল। কী কী ঠাকুর আছে সমস্ত কিছু আমার ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঠাকুর ঘর এবং পড়ার ঘর একই। পড়ার ঘর আলাদা নেই, আলাদা কোনো ব্যবস্থা নেই। খুব অল্প জায়গার মধ্যে থাকি তো, তাই ঠাকুর ঘরেই পড়ার ব্যবস্থা করে রেখেছি। ওদের বইপত্র স্যার আসলে এই ঘরেই পড়াতো। এবছরে আর বাড়িতে পড়ার কোনো ব্যবস্থা রাখিনি। সমস্ত কিছু টিউশনিগুলো এবারে ব্যাচে দিয়ে দিয়েছি, কারণ এত বছর ধরে বাড়িতে পড়ালাম, এখন আর সম্ভব হচ্ছে না। এখন বড় ক্লাস হয়ে গেছে, স্যাররাও বেশি বেশি টাকা চাই, আর সবগুলো বাড়িতে রাখাও সম্ভব হচ্ছে না। ওই জন্য ব্যাচ করে সেগুলো সব টিউশনিগুলো এবারে ব্যাচে দিয়ে দিয়েছি। এইবারে তুতানের আজকে আবার জন্মদিন পড়েছে। আজকে কিন্তু রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম। এখন আশীর্বাদ করছি। তুতানের আষাঢ় মাসে 12 তারিখে জন্ম, 27শে জুন, কিন্তু রথটা এবারে পড়েছে তুতানের জন্মদিনেই এবারে। আর বাবানের হচ্ছে একেবারে দোল পূর্ণিমাতে জন্ম। বাবানের দোল পূর্ণিমাতে আর তুতানের হচ্ছে 27শে জুন। তবে রথযাত্রার দিন না, রথযাত্রাটা এবার তুতানের জন্মদিনের দিন পড়েছে। তো বাবানকে মার্চ মাসে কিছু করা হয়নি এবছরে তো তোমরা জানোই, ফার্স্ট মার্চ আমার মা চলে গেছে। তো সেই কারণে আর কি মায়ের কাজ বাবানের জন্মদিনের দিনই পড়েছিল। তো ওই জন্য সেই সময় আর বাবানকে আশীর্বাদ করা হয়েছিল না, বা কিছু করে দেওয়া সম্ভব হয়েছিল না। তো বললাম আজকে দুই ভাইকে একসাথে আশীর্বাদ করে দুই ভাইকে ভগবানকে সেবা দিয়েছি পরমান্ন, সেই পরমান্নই আমি ওদেরকে খাওয়াই প্রসাদ হিসেবে। বাড়িতে সব কিছু করে ওদেরকে আশীর্বাদ করে ওদেরকে পায়েস, লুচি, আলুর তরকারি সমস্ত কিছু করে মিষ্টি টিষ্টি দিয়ে খাইয়ে, জলখাবার খাইয়ে আজকে ঘর পরিষ্কার করিনি। ভাবলাম আজকে একটু জগন্নাথ দর্শন করে আসি। চলে এসেছি নাট মন্দিরে। নাট মন্দিরে ভীষণ ভিড় হয়েছে এই সময়টা। মেলাতে তো ভিড় হয়ই, কিন্তু এই সময়টাও ভালো ভিড় আছে দুপুরবেলা। সবাই জগন্নাথ দর্শন করতে আসছে। বলো সবাই একসাথে জয় জগন্নাথ। এখন চলে এসেছি একদম জগন্নাথের মন্দিরে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেই স্থানে থাকে সেই স্থান দর্শন করতে। তবে আমি আর জগন্নাথের দর্শন পেলাম না, মনে মনে দর্শন করে নিলাম, ভেবে নিলাম জগন্নাথকে রথে তোলা হয়ে গেছে, রথ বেরিয়ে গেছে। এবারে বাড়ি গিয়ে তো অনেক কাজ, কিন্তু কাজ তো আছেই, সারা জীবন কাজ আছে, কাজ তো করতেই হবে, তাই না? আবার আসতে পারবো কি না এরপরে একদিনও, হয়তো রথ শেষই হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম না, এসেছি যখন সারা মন্দিরটা ঘুরেই যায়। আর সাথে পেয়ে গেছি কাকিমণিকে। কাকিমণি থাকলে তো আর কিচ্ছু চায় না।